বর্ধমান থেকে আইএসআই এর এজেন্ট সন্দেহে হামিম মণ্ডলে গ্রেপ্তার হবার 2 সপ্তাহের মধ্যে উত্তর 24 পরগনার হাবড়া থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়ল আরেক সন্দেহভাজন। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হলো রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে। এসটিএফ সূত্রে দাবি, পাকিস্তানের এই নাগরিক 14 বছর আগে নেপাল হয়ে উত্তরবঙ্গ দিয়ে চোরাগোত্তা পথে রাজ্যে ঢুকে বিভিন্ন জায়গায় মিথ্যে পরিচয় ঘাঁটি গেড়েছিল। বুধবার বনগাঁও সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে রাজ্য পুলিশের এসটিএফ হাবড়া থেকে তাকে গ্রেপ্তার করে। এসটিএফ সূত্রে দাবি, আইএসআই এর হ্যান্সলার রানা রউফ এ রাজ্যে গা ঢাকা দিয়ে ভারতীয় রেল এবং সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাচার করছিল। এসটিএফ সূত্রে খবর, ধৃতের থেকে উদ্ধার হয়েছে ভুয়া আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক নথি। আর সেই জাল নথি সূত্র ধরেই রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়েছে আরও এক সন্দেহভাজন। মোহাম্মদ ইজাজ নামে তপসিয়ার ওই বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি হলেও আড়ালে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ করত। তার বিরুদ্ধে অভিযোগ, জাল নথিকে কাজে লাগিয়ে এদেশে বাস করছিল রানা রউফ ওরফে ওয়াহাব আলম। সেই সব ভুয়ো পরিচয়পত্র তাকে তৈরি করে দিয়েছিলেন তপসিয়ার ওই বাসিন্দা। এসটিএফ সূত্রে দাবি, নেপালে আত্মগোপন করার সময়ই তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজের সঙ্গে যোগাযোগ হয়েছিল রানার। আজিজ কলকাতার বাসিন্দা এবং কলকাতায় এখানেও এসেও তার বাড়িতে কিন্তু ছিল এই রানা রউফ, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। এখানে থেকে আধার কার্ড, ভোটার কার্ড অর্থাৎ নিজের পরিচয়পত্র তৈরি করে দিনের পর দিন সারা ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার যে পরিকল্পনা সেটা যেটা ছিল, সেটা সেই বিষয় নিয়ে কিন্তু এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। ये बंदा यहाँ रहता नहीं है, यहाँ रहता ही नहीं है। वो पैसा खा के यहाँ प्रूफ बनवाया है, पैसा खिला के। और उसका बनो है रमजानी का बनो है इजाज भाई, मोहम्मद इजाज, इजाज वो अपना प्रूफ बोला मेरा भाई है। ये जो राना राउत जिसका पिक्चर देखा आपने? हाँ, ये तो वाप नाम है इसका। यहाँ रहता ही नहीं है सर, इजाज शुरू से रहता है, शादी करके शुरू से ही है सर। वो आपको बोला है कि हम आधार कार्ड बना देंगे, तुम्हारा सब कुछ बना देंगे, तुमको थोड़ा पैसा ले हमको देने पड़ेगा मेरा घर में काम हम कराने। वो ऐसे करके पैसा लिया था। এর আগে গত 31শে জুলাই জঙ্গি যোগের অভিযোগে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। গোয়েন্দারা জানতে পারেন, পাকিস্তান থেকে অপারেট করা জঙ্গি শাহজাদ ভাট্টি গ্রুপের সদস্য ছিল এই হামিম মণ্ডল। তার কাছ থেকে উদ্ধার হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লোকেশন সংক্রান্ত তথ্য। পরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় হামিমের বান্ধবী অর্পিতা সরকার এবং হামিমের আরেক শাগরেদ আদিত্য সিংকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার জঙ্গি সন্দেহে রানা রউফ এবং তপসিয়ার বাসিন্দা তার শাগরেদকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তকারীদের এখন ভাবাচ্ছে যে 2012 থেকে কিভাবে প্রায় 1.5 দশক ভারতীয় পরিচয়ে এই দেশে বসবাস করছিল পাকিস্তানের নাগরিক রানা রউফ। তবে কি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে জঙ্গিদের সেফ প্যাসেজ? 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। বাংলা চিরকালই একটা সেফ প্যাসেজ। কেন? বাংলার যে নিচের দিকে যে বঙ্গোপসাগরীয় অঞ্চল, দ্বীপাঞ্চল, এই জায়গায় কিন্তু কোনো প্রহরা নেই। ওই দ্বীপাঞ্চল যে এলাকাগুলো আছে, যত অনুপ্রবেশ হয় তার বেশিরভাগটা ওখান দিয়েই হয়। ফলে বাংলাদেশ থেকে আসতেও পারে। সরকারের আরও বেশি সতর্ক হওয়া দরকার আছে। ধৃত পাক নাগরিক এবং জাল পরিচয়পত্র তৈরি করা তপসিয়ার বাসিন্দার পিছনে কি কাজ করছে আরও বড় কোনো চক্র? সেটাই এখন তদন্ত করে দেখছে রাজ্য পুলিশের এসটিএফ। আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।